পশুপতি থুরথুরে বুড়া হইয়া পড়িয়াছে। এই মাঘে তার বয়স ৮৭ পূর্ণ হইল। দুটো একটা যুগ নয়, পশুপতি প্রাণপণ চেষ্টায় ৭ যুগের বেশি পৃথিবীতে টিকিয়া আছে। বিপুল সুদীর্ঘ জীবন, কিন্তু তার সামনে যে মৃত্যু, সে আরও বিপুল, আরও সুদীর্ঘ। মৃত্যুকে কে ঠেকাইয়া রাখিবে? ৮৭ বছরের আয়ু নয়, সে বরং মৃত্যুকেই কাছে ডাকিতেছে বেশি। পৃথিবীতে যে যতদিন বেশি বাঁচিবে, সে তত গিয়া পড়িবে মরণের কাছাকাছি। একদিন দেখা যাইবে তার দেহে আর মনে, তার ক্ষীণ স্পন্দিত প্রাণের জগতে মরণকে যেন অনায়াসে খুঁজিয়া পাওয়া যায়। জীবনেই যেন হইয়াছে জীবনের মরণের মহাসঙ্গম। পশুপতি বিকল হইয়া পড়িয়াছে, অথর্ব হইয়া পড়িয়াছে। গায়ের চামড়া তার বিবর্ণ, লোম সহস্র কুঞ্চনে কুঞ্চিত। মাথায় ২০ বছরের পুরানো চকচকে টাকটি পর্যন্ত তার ঢিলা নিষ্প্রভ হইয়া পড়িয়াছে। কানে সে ভালো শুনিতে পায় না। একটি অলৌকিক মর্মরিত জগতে সে বাস করে। বিরাট বায়ুস্তর হইতে কোটি মিশ্রিত শব্দ অহরহ তার ২ কানে আঘাত করে। কাছে কলরব করে মানুষ, পশু আর পাখি। সব মিলিয়া তার শুধু একটি অবিচ্ছিন্ন চাপা গুঞ্জনধ্বনির অনুভূতি হয়। বাড়ির লোকে তার সঙ্গে কথা বলে চেঁচাইয়া। বাড়ির লোকে তাই তাহার সঙ্গে কথা কয় কম। কত চেঁচাইবে? চোখে এখনও সে অল্প অল্প দেখিতে পায়, কিন্তু চোখের পাতা দুটি সীসার মতো ভারী হইয়া সর্বদাই তার চোখ দুটিকে ঢাকিয়া রাখিতে চায়। টানিয়া খুলিয়া রাখিতে তাহার কষ্ট হয়, পরিশ্রমও যেন হয়। ভ্রু পাকিয়া উঠিয়া গিয়াছে, মুখে আর একটাও দাঁত নেই। চোয়ালের দুপাশ দিয়া গালের গোড়া হইতে দুটি নিস্তেজ নীল শিরা তার শীর্ণ গলাটি বাহিয়া নিচে নামিয়া গিয়াছে। মেরুদণ্ডটি তাহার ধনুকের মতো বাঁকা। উঠিয়া দাঁড়াইলে মাথাটি সে কোনো মতে নিজের কোমরের লেভেল ছাড়াইয়া উপরে তুলিতে পারে না। ২ হাতে মোটা একটা লাঠিতে ভর দিয়া তাহাকে দাঁড়াইতে হয়। লাঠি না থাকিলে সে মুখ থুবড়াইয়া পড়িয়া যাইবে। দেহের ভরকেন্দ্র তাহার পায়ের আয়ত্তাধীন সীমানা ছাড়াইয়া অনেকখানি সামনে আগাইয়া গিয়াছে। উবু হইয়া বসিলে তাহার ২ হাঁটু মাথার কাছে ঠেলিয়া ওঠে। পশুপতি থাকে চাঁদপুতিয়ার শ্রীমন্ত সরকারের বাড়ি। শ্রীমন্ত তার কেহ নয়, দয়া করিয়া আশ্রয় দিয়াছে। পশুপতির একটি ছেলে ছিল, হয়তো এখনও আছে, কেহ তার খবর রাখে না। অনেক কাল আগে সে পলাইয়া গিয়াছিল সেই বর্মা মুলুকে। মাঝখানে একবার সংবাদ পাওয়া গিয়াছিল, সেইখানেই বিবাহাদি করিয়া সে সুখে বসবাস করিতেছে। তারপর তার আর কোনো খবর পাওয়া যায় নাহি। শ্রীমন্ত মোক্তার, মফস্বলে মোক্তারি করিয়াও অনেকে পাকা দালান তোলে, কিন্তু শ্রীমন্ত এখনও সেটা পারিয়া ওঠে নাই। বাড়িটা তার বড়, কিন্তু কাঁচা। সদরের ঘরটা শ্রীমন্তের মোক্তারি ব্যবসার জন্য লাগে। অন্দরের ঘরগুলি তার দখল করিয়া থাকে নিকটতম আত্মীয় স্বজন। বাড়ির একেবারে পিছন দিকে রান্নাঘরের পাশে নিচু ভিটাতে একখানা ছোট ঘর আছে। মাঝখানে বেড়া দিয়া ঘরখানাকে ২ ভাগে ভাগ করিয়া ফেলা হইয়াছে। তাহারই একটা ভাগে কতগুলি চাষের যন্ত্রপাতির সঙ্গে বাস করে পশুপতি। পাশের ভাগটাতে থাকে কুন্দ তার ২টি ছেলেকে লইয়া। ধরিলে কুন্দ হয়তো শ্রীমন্তের কেহ নয়, না ধরিলে সে পরের চেয়েও পর। কিন্তু শ্রীমন্ত বোধ হয় সম্পর্কটা ধরিয়াই এই ক্ষোভটার ঘুঁটেগুলি অন্যত্র সরাইয়া তাহাকে থাকিতে দিয়াছে। কারণ পশুপতি তার পিতৃবন্ধু, মাননীয় ব্যক্তি। পশুপতির পাশের খোপে যাহাকে তাহাকে শ্রীমন্ত থাকিতে দিতে পারে না। রাতটা পশুপতি তার ছোট একটি চৌকিতে শুইয়া কাটায়। দিনের বেলা ঘরের সামনে সংকীর্ণ দাওয়াটির এক প্রান্তে ২ পরল চটের উপর পুরু করিয়া বিছানো একটা কাঁথায় বসিয়া থাকে। পাশে একটা ওয়াড়বিহীন তেলচিটা বালিশ দেওয়া আছে। বসিয়া বসিয়া শ্রান্ত হইয়া পড়িলে কাত হইয়া বালিশে মাথা রাখিয়া সে শয়ন করে। গ্রীষ্মকালে এখানে থাকে ছায়া। ঘরের ডাইনে সূর্য উঠিয়া বাঁ দিকে অস্ত যায়। শীতকালে ঘরের আড়াল হইতে সূর্য সামনে সরিয়া আসে।
বড় ঘরের চাল ডিঙাইয়া রান্নাঘরের পাশে ঝাঁকালো আম গাছটার মাথার উপর দিয়া সমস্ত শীতকালটা পশুপতির বসিবার স্থানটিতে রোদ আসিয়া পড়ে। মোটা একটা লেপ গায়ে দিয়াও সমস্ত রাত পশুপতি শীতে হি হি করিয়া কাঁপে। দেহে তার উত্তাপ এত কম যে শীতে হাড়ের ভিতরে পর্যন্ত যেন একটা জ্বালা কাঁপুনি ধরাইয়া দেয়। সকালে তার ঘরের সম্মুখে দিয়া যে যায় তাহাকেই সে জিজ্ঞাসা করে, রোদ উঠল গো? হ্যাঁ গো, দাওয়ায় রোদ এলো? কাঁপানো জড়ানো গলায় সে সকলের কাছে রোদের উত্তাপের জীবনের আবির্ভাবের সুসংবাদটি শুনিতে চায়। কেহ সংক্ষেপে জবাব দিয়া বলে, এই উঠল। কেহ নিজের বিপুলতর প্রয়োজনে কিছু না বলিয়াই চলিয়া যায়। কেহ নির্বিকার চিত্তে শোনায় হতাশার বাণী, রোদ কি এত সকালে ওঠে? ঢের দেরি এখনো দাওয়ায় রোদ আসতে। কুন্দ কোন সকালে উনান ধরাইয়া ডাল চাপাইয়াছে, সে এক সময় আসিয়া বলে, কি হাড় কাঁপানো জাড় গো বাবা এবছর, ছেলেপুলে মোলো, একটু আগুন দেব গো দাদামশাই। আগে রাত্রে শুইতে যাওয়ার সময় উনান হইতে এক মালসা আগুন কুন্দ পশুপতির কাছে রাখিয়া যাইত, কিন্তু একবার মালসার আগুন তার বিছানায় লাগিয়া যাইবার উপক্রম হওয়ার পর হইতে এ ব্যবস্থা রহিত হইয়া গিয়াছে। আগুন পোহাইতে গিয়া বুড়ো কি শেষে পুড়িয়া মরিবে? সকালে চারিদিকে অনেক লোক, সে ভয় নাই। পশুপতি সাগ্রহে বলে, দে দিদি, একটুকু আগুন দে তো। কুন্দ মালসায় একটু আগুন করিয়া পশুপতির কাছে রাখিয়া যায়। রোদ উঠিলে কুন্দ অথবা তার বড় ছেলে কেশব পশুপতিকে ধরিয়া দাওয়ায় লইয়া যায়। কুন্দর 2 বছরের ছোট ছেলেটির মতো সেও যেন অবোধ অসহায় শিশু। বার্ধক্যের গোড়াতেই পিছু চলিতে আরম্ভ করিয়া এখন সে যেন আবার তার সেই আদিম অথর্ব শৈশবে গিয়া পৌঁছিয়াছে। পশুপতি দাওয়ায় বসিয়া থাকে নির্বাক নিস্পন্দ জড়পিণ্ডের মতো। তার ক্ষুধা নাই, তৃষ্ণা নাই, হৃদয়ে অনুভূতি নাই, মস্তিষ্কে চিন্তা নাই। ঠান্ডায় সে ভিতরে বাহিরে জমিয়া গিয়াছে। চোখ বুজিয়া সূর্য দেবতার অন্তজ ভক্তের মতো সে শুধু সবিনয়ে ব্যাকুল আগ্রহে সূর্য কিরণকে সর্বাঙ্গ দিয়া শুষিয়া লইতে থাকে। সে বাঁচিতেছে। রাত্রে সে একেবারে মরিয়া গিয়াছিল, এখন আবার বাঁচিতেছে। দেহে খানিকটা উত্তাপ সঞ্চিত হইলে সে ঘোলাটে চোখ মেলিয়া তাকায়। প্রভাতে আপন আপন ক্ষুধা, তৃষ্ণা, হিংসা ও ভালোবাসা লইয়া শ্রীমন্তের বৃহৎ পরিবারটি জাগিয়া উঠিয়াছে। মধ্যরাত্রি পর্যন্ত খেলা ও কর্তব্য পালন চলিবে। পৃথিবীর মাটিতে, গাছের ডালে, আকাশে সর্বত্র বিচিত্র চঞ্চল প্রাণ। কিন্তু পশুপতির স্থান এই সজাগ উদ্বিগ্ন ব্যস্ততার বাহিরে, দাওয়ার এই কাঁথাটির উপর। তার স্তিমিত নিষ্প্রভ জগতে আবছা মানুষগুলি চলাফেরা করে। কেহ কাছে আসিলে মনে হয় কুয়াশার ভিতর হইতে উঠিয়া আসিল। মাঝে মাঝে কারও চিৎকার করিয়া বলা কথার 2-1 টুকরো কথা তার কাছে ভাসিয়া আসে, বহুদূর হইতে ভাসিয়া আসে। পৃথিবীর মানুষের জীবনে, পৃথিবীর আলো, শব্দ ও গন্ধে পশুপতির দাবি নিঃশেষ হইয়া আসিয়াছে। না থাক, পশুপতির বিশেষ কোনো ক্ষোভ নাই। সংসারে নিজেকে প্রয়োজনীয় করিয়া রাখিবার উৎসাহ তার শেষ হইয়া আসিয়াছে। কতকগুলি অভ্যাস, কতকগুলি নিয়ম এখনও তাহাকে পালন করিয়া চলিতে হয়। সে তাহা অনেকটা যন্ত্রের মতোই করিয়া যায়, প্রায় বিগড়াইয়া আসা যন্ত্রের মতো। জীবনের অসংখ্য বন্ধন একে একে শিথিল হইয়া আসিয়াছে। জীবনের প্রতি মমতাও বুঝি তার গিয়াছে কমিয়া। মানুষের প্রতিও আপনার বয়সের দুর্বিষহ ভারটা বহিয়া বহিয়া সে বুঝি ভয়ানক স্বার্থপর হইয়া পড়িয়াছে মানুষের। তাহাকে যে আশ্রয় দিয়াছে সেই উপকারক মানুষটি ও তার পরিবারের দৈনন্দিন সুখ দুঃখের প্রতি তার আসিয়াছে উদাসীনতা। তবু ওর মধ্যেই শরীর একটু ভালো থাকিলে সে একটু কৌতূহল বোধ করে। মনে মনে কি যেন সে ভাবে। ইশারায় শ্রীমন্তকে ডাকিয়া সে বলে, খেঁদির জন্য পাত্র দেখা হচ্ছে, হোক, ভালো করে খোঁজ খবর করো বাবা, মেয়ে বড় লক্ষ্মী।
গভীর দায়িত্ববোধের উপযোগী মুখভঙ্গি করিয়া পশুপতি জবাবের প্রতীক্ষা করে। শ্রীমন্তের বয়স 50 পার হইয়াছে, মাথার চুল তারও প্রায় অর্ধেক সাদা হইয়া আসিল। সে অবাক হইয়া বলে, খেদির পাত্র? 7 বছরে পড়ল না মেয়ে, এখনই পাত্র কিসের? কথাটা সে 2 বার বলিলে পশুপতি শুনিতে পায়। তার মাথার মধ্যে কেমন একটা গোল বাঁধিয়া যায়। সায় দিয়া বলে, তা বটে, খেদি এখনো ছোট বটে খুব। নিঝুম হইয়া একটু ভাবিয়া সে আবার বলে, খেদি নয় গো, বলছি মুখির কথা, বলছি মুখির কথা, তুমি শুনছ খেদি? মুখির কি হলো পাত্তরের? যেমন তেমন একটা জবাব দিয়া শ্রীমন্ত তাহাকে বুঝায়। পশুপতির চোখ মিটমিট করে। ক্ষণে ক্ষণে মাথা নাড়িয়া সে শ্রীমন্তের অর্ধেক শোনা অর্ধেক না শোনা কথায় সায় দিয়া যায়। মুখির বিবাহের জন্য তাহার চিন্তা ও উদ্বেগের যেন সীমা নাই। কিন্তু পশুপতির হৃদয়যন্ত্রটি একেবারে বিকল ও অসাড় হইয়া যায় নাই। কুন্দর জন্য তার বুকে মমতা আছে। হয়তো এই মমতার মর্ম কথাটি এই যে কুন্দর সেবা তার প্রয়োজন হয়, কিন্তু সেটা দোষের কথা নয়। মানুষের ধর্মই এই, 87 বছর বয়সেও মানুষকে এই ধর্মই পালন করিতে হয়। সেবা হোক, মমতা হোক, তোষামত হোক, অর্থ হোক, দুপক্ষের প্রয়োজন আছে বলিয়াই সংসারে এসবের আদান প্রদান চলে। শোয়ার আগে কুন্দ যখন পশুপতির খবর লইতে আসে, রাত্রি তখন অনেক, চারিদিকে নিস্তব্ধ। পশুপতি একদিন ফিসফিস করিয়া বলে, দরজা বন্ধ করো দিদি। কুন্দ দরজা বন্ধ করিলে পশুপতি আরও বেশি ফিসফিস করিয়া বলে, দেখো তো আছে কি নেই। কুন্দ হাতের ডিবরি নামাইয়া চৌকির তলে উঁকি দেয়। টিনের ছোট তোরঙ্গ চৌকির কোণের পায়ার সঙ্গে দড়ি দিয়া শক্ত করিয়া এখনো বাঁধা আছে, কেহ লইয়া যায় নাই। পশুপতি শঙ্কিত হৃদয়ে অপেক্ষা করে। কুন্দ সিধা হইয়া তার কানের কাছে মুখ লইয়া গিয়া বলে, আছে দাদামশাই, যাবে কোথা? পশুপতি নিশ্চিন্ত হইয়া বলে, তোকে দিয়ে যাব দিদি, তোর কেউ নেই, তোকেই দিয়ে যাব। এটা স্তোক বাক্য নয়। টিনের তোরঙ্গটি পশুপতি সত্য সত্যই তাহাকে দিয়া যাইবার কামনা পোষণ করে। কুন্দ যে লোভ না করে এমন নয়, কিন্তু বাক্সে কি আছে পশুপতি স্পষ্ট করিয়া কিছু বলে না। তার ভাষা ভাষা জবাবে এইটুকু বুঝিতে পারা যায় যে বাক্সে গহনা আছে, টাকা আছে, অনেক লোভনীয় দামি জিনিস আছে। কুন্দ এতটা বিশ্বাস করে না। কিছু টাকা আছে 200। বাক্সটা কুন্দ একদিন সন্তর্পণে নাড়িয়াও দেখিয়াছে, ভিতরে ঝমঝম শব্দ হয়। কুন্দর ছোট ছেলেটিকে পশুপতি ভালোবাসে। সকালে দাওয়ায় 2টি মুড়ি ছড়াইয়া কুন্দ ছেলেটাকে তার কাছে বসাইয়া দিয়া যায়। খোকার দিকে তাকাইয়া ফোকলা মুখে পশুপতি একটু হাসে। 2টি শুষ্ক শীর্ণ হাত তার দিকে বাড়াইয়া দিয়া বলে, আ মনি, আ সোনা, আ। বেশ একটু সুর করিয়াই যেন বলে। 2 আঙুলে একটি মুড়ি খুঁটিয়া মুখে তুলিতে গিয়া তার কচি দাঁত কটি চিকমিক করিয়া খোকাও হাসে, কিন্তু ওই পর্যন্তই। খোকাকে কোলে করিয়া আদর করিবার সামর্থ্য পশুপতির নাই। হাত বাড়াইয়া ওকে যে ছুঁইতে পারে, ডাকিয়া ডাকিয়া কাছে আনিতে পারে, ওর গায়ে মাথায় বুলাইতে পারে হাত, আর কিছু পারে না। খোকা টলিতে টলিতে হাঁটিতে পারে। একদিন সে পশুপতির গায়ের উপর ঝাঁপাইয়া পড়িয়াছিল। খোকা জানিত মার মতো পশুপতিও এতে খুশি হইবে, এবং যেভাবেই সে ঝাঁপ দিবে, দুহাতে তাহাকে সে তৎক্ষণাৎ ধরিয়া ফেলিবে। কিন্তু খোকাকে সামলানো দূরে থাক, পশুপতি নিজেই হুমড়ি খাইয়া পড়িয়া গিয়াছিল। দুজনেই সেদিন কাঁদিয়াছিল, জীবনের 2 প্রান্তের 2টি শিশু। খোকার কান্না বাড়ির লোকে শুনিয়াছিল, আর পশুপতির কান্না দেখিয়াছিল। দন্তহীন মুখখানি হাঁ করিয়া অবলা প্রাণীর মতো সে কাঁদিয়াছিল। সামান্য ব্যথাও সে আজকাল সহিতে পারে না। দেহের কোথাও তুচ্ছ একটি আঘাত লাগিলে বহুক্ষণ অবধি তার সর্বাঙ্গ বেদনায় কনকন করিতে থাকে। অথচ আঘাত মাঝে মাঝে লাগেই।
কুন্দর অনেক কাজ, সব সময় তাহাকে হাতের কাছে পাওয়া যায় না। লাঠিতে ভর দিয়া পশুপতিকে উঠিতে হয়। তিনটি পায়ের সাহায্যে কষ্টে সে নিচু দাওয়া হইতে নিচে নামে, আরও কষ্টে দাওয়ায় ওঠে। চৌকাঠ ডিঙাইয়া ঘরে যায় এবং বাহিরে আসে। পড়িয়া যাওয়ার মতো ভয়ানক ব্যাপার কদাচিৎ ঘটে, কিন্তু প্রায় পায়ে হোঁচট লাগে। লাঠিটা মাথায় ঠুকিয়া যায়, চৌকির কোণে হাঁটুর কাছে ঠোক্কর লাগে। কোনো রকম শ্বাস রোধ করিয়া ঘরের শয্যায় অথবা দাওয়ার আশ্রয়ে পৌঁছিয়া পশুপতি অনুশ্বাসীয় হা হা শব্দে কাতরতা প্রকাশ করে। তার স্তিমিত চোখ দিয়া জল গড়াইয়া পড়ে। একদিন কুন্দর বড় ছেলে কেশব তাহাকে প্রাণান্তকর আঘাত দিয়াছিল। খোকার মতো সেও একরকম পশুপতির গায়ের উপর আছড়াইয়া পড়িয়াছিল, তবে ইচ্ছা করিয়া নয়। কেশব 16-17 বছরের দুরন্ত শয়তান ছেলে, স্কুলে যায় না, লেখাপড়া করে না, একটু একটু শ্রীমন্তের মুহুরির কাজ শেখে। ফাইফরমাস খাটে, খায় আর ঘুরিয়া বেড়ায়। মাঝে মাঝে কুন্দ ও পশুপতির কাছে পয়সা আদায় করে। যত সে শয়তান ছেলে হোক, প্রাণ যে তার প্রচুর তাহাতে সন্দেহ নাই। সে গাছে ওঠে, কাঠ চেলায়, মারামারি করে, আর প্রবল নিষ্ঠুর অত্যাচারীর মতো সর্বদা তার চেয়ে অসহায় মানুষ ও পশুকে নির্যাতন করার সুযোগ খোঁজে। তাহার এই অধীর চঞ্চল প্রাণাবেগের কাছেই পশুপতি বোধ হয় আত্মবিক্রয় করিয়াছে। ছেলেটাকে ও ভালোবাসে, ভয় করে, পূজা করে এবং ঘৃণা করে। সামনে সজনে গাছের ডালে কবে এক অজানা পাখি বাসা করিয়াছিল, ডিম ফুটিয়া বড় হইয়া কোথায় চলিয়া গিয়াছে। তবু গাছে উঠিয়া কেশবের তাহা নিজের চোখে দেখা চাই। সজনে গাছের ডাল ভারী বিশ্বাসঘাতক। কত মোটা ডাল কত সহজে ভাঙিয়া যায়, ভিতরে শ্বাস নাই। কেশব টিপ করিয়া পড়িয়াছিল পশুপতির সামনে। সে আতঙ্ক উত্তেজনা পশুপতি বাকি জীবনে ভুলিবে না। আর গাছ হইতে পড়িয়া কেশবকে সঙ্গে সঙ্গে খোঁড়াইতে খোঁড়াইতে পালাইয়া যাইতে দেখিবার বিস্ময়। কেশব ঘরে ঢোকে উঠান হইতে এক লাফে দাওয়া ডিঙাইয়া, এবং এক এক সময় অকারণে ঘর হইতে বাহির হইয়া দাওয়ায় একটা বাঁশের খুঁটি ধরিয়া বোঁ করিয়া এক পাক ঘুরিয়া যায়, এবং তারপর আরও অকারণে ওই উঠানের প্রান্তে শ্রীমন্তের উদাসীন ছেলে মেয়ে বউদের দিকে আর চোখে চাহিতে থাকে। কিন্তু তাহার বাহাদুরিটা সম্যক বুঝিতে পারে শুধু পশুপতি। হৃদয়ের যতটুকু উষ্ণতা তার আজও জীবনের কামনা করে, তাই দিয়া কেশবকে সে বোধ হয় হিংসা করে, তাই ভালোবাসে। শিহরণ আজ পশুপতির দুর্বল নয়, কিন্তু ছেলেটার কাণ্ডে তার যে শিহরণ জাগে তাহা অভিনব, তাহা মৌলিক। তার ভীরু দুর্বল বুক আতঙ্কে টিপটিপ করে। ব্যাকুল হইয়া কেশবকে মুখে এসব কাণ্ড করিতে বারণ করে, কিন্তু দুচোখ প্রাণপণে কুঁচকাইয়া এই চিত্তাকর্ষক অভিনয় দেখিতেও ছাড়ে না। শেষে বলে, শোন, কাছে আয় দিকি, আয় না দাদা, আয়, ওরে আয় না। কেশবকে কাছে আনিয়া সে করিবে কি? কিছু না, শুধু বসাইয়া রাখিবে। নিজে তো দিবারাত্রি বসিয়াই আছে, এই উত্তাল প্রাণশক্তিকেও সে একটু কাছে বসাইয়া রাখিবে। হয়তো প্রাণপণে দেখিবে ও দুই হাতে স্পর্শ করিবে, কিন্তু সেটা বাহুল্য। জীবনের এই অসংযমকে নিজের কাছে সংযম করিয়া রাখাই তাহার আসল কামনা। একদিন এমনই দুরন্তপনার মধ্যে অত বড় ছেলে পশুপতির গায়ের উপর পড়িয়া গেল। তেমনভাবে পড়িলে পশুপতি বাঁচিত কিনা সন্দেহ। মাটিতে প্রথমে একটা হাত ফেলিয়া কেশব নিজেকে খানিকটা সামলাইয়া লইয়াছিল, তবু হাঁটুর আঘাতে পশুপতির বাঁকা কোমর যেন ভাঙ্গিয়া গেল। দুদিন তার উঠিবার সামর্থ্য রহিল না। কেশব প্রায়ই নানা কারণে শাস্তি পায়। সেদিন তার শাস্তিটা হইল ভীষণ। শ্রীমন্তের হাতের শেষ থাপড়টাতে সে ঘুরিয়া পড়িয়া গেল, এবং শুধু কেশবের উপর দিয়া নয়, কুন্দকেও অনেক কথার মার সহ্য করিতে হইল। ছেলেকে যদি সে শাসন না করে এ বাড়িতে, তবে তার স্থান হইবে না, এমন আশঙ্কাজনক কথাটাও যেন শোনা গেল। কোমরের ব্যথায় সর্বাঙ্গ আড়ষ্ট হইয়া আসিলেও ওর মধ্যেই পশুপতির কিরকম একটা ব্যথিত আনন্দ হইয়াছিল।
বাড়িতে যে হইচই বাঁধিয়াছিল, দু তিন জনে তাহাকে যে পাখা করিয়াছিল, কেশব যে চেঁচাইয়া কাঁদিয়াছিল, এসব দিয়া যেন এই সত্যটাই যাচাই হইয়া গিয়াছে যে জগতে আজও তার মূল্য আছে। তাহাকে দুবার আহা শুনাইয়া কেশবকে একটু বকিয়া এ ব্যাপার তো সকলে শেষ করিয়া দিতে পারিত, তার বদলে একেবারে সমারোহ বাঁধিয়া গিয়াছিল। কয়েক বছর ধরিয়া পশুপতির মনে একটা কষ্ট ছিল। তার মনে হইত এতকাল বাঁচিয়া আছে বলিয়া সকলে বুঝি বিরক্ত হইয়া পড়িয়াছে। মরণকে এভাবে ঠেকাইয়া রাখিয়া মানুষের কাছে সে বুঝি অপরাধ করিতেছে। কবে সে মরিবে তারই প্রতীক্ষায় কারও আর ধৈর্য নাই। ব্যাপারটা চুকিয়া গেলে সকলে হাঁপ ছাড়িয়া বাঁচে। ছেলে বর্মা পালানোর আগে বৃদ্ধ বয়সে যে পরিমাণ আরাম ও সুখ পশুপতি কল্পনা করিত, তার কিছুই সে পায় নাই। চারিদিক হইতে আসিয়াছে শুধু অবহেলা, অনাদর। সকলে তাহাকে যেন ছাঁটিয়া ফেলিতে চায়। দিনের পর দিন যত সে অসহায় হইয়া পড়িয়াছে, মানুষকে তার প্রয়োজন হইয়াছে যত বেশি, মানুষ তার তত দূরে সরিয়া গিয়াছে। মানুষের সুখ দুঃখে পশুপতি আর ভাগ বসাইবার কামনা রাখে না। জীবনের সমারোহে তার বরং বিতৃষ্ণাই আসিয়াছে। কিন্তু মরিতে মরিতে ও বাঁচিয়া আছে বলিয়া সকলে রাগ করিবে, তার অপরিহার্য সেবা ও যত্ন সে পাইবে না। জীবনের শেষ দিনগুলো কষ্ট ও অসুবিধায় ভরিয়া থাকিবে, এটা সহ্য করা একটু কঠিন। 2 মাসের জন্য কেহ বিদেশ যাওয়ার আয়োজন করিলে মানুষের কাছে হঠাৎ তাহার দাম বাড়িয়া যায়। সে চিরকালের জন্য বিদেশের চেয়েও সুদূর বিদেশে চলিয়া যাওয়ার জন্য প্রস্তুত হইয়া আছে, অথচ মানুষের কাছে তার দাম গেল কমিয়া। কোমরে ঘা খাইয়া সকলকে ব্যস্ত করিতে পারিয়া পশুপতির এই দুঃখটা কমিয়া আসিয়াছে। সে বুঝিতে পারিয়াছে মৃত্যুর সঙ্গে তার নিবিড় ঘনিষ্ঠতাকে মানুষ অবহেলা করে নাই, মর্যাদা দিয়াছে। জগতে সে নিরাশ্রয়, তার ছেলে থাকিয়াও নাই। তাহার দেহ পঙ্গু, মন কুয়াশায় আধো অন্ধকার। তবু পথে পথে তাহাকে যে আজ ভিক্ষা করিতে হয় না, একটি ঘেরা আশ্রয় ও 2টি অন্ন যে তাহার জুটিতেছে, সে শুধু তার বয়সের জন্য, মরিতে আর বেশি দিন বাকি নাই বলিয়া। বেশি কিছু হয়তো মানুষ দেয় নাই, কিন্তু যতদিন সে না মরে ততদিন তার বাঁচিয়া থাকার অধিকারকে স্বীকার করিয়াছে সকলেই, এবং জীবনের সঙ্গে তাহার সম্পর্ক প্রায় চুকিয়া আসিয়াছে বলিয়াই পরের বাড়ি থাকিয়া পরাহ্ন ভোজনে তাহার লজ্জাও নাই। সেদিনের ব্যাপার পশুপতিকে এই সান্ত্বনা দিয়াছে, কিন্তু তারপর হইতে কুন্দ ও কেশব একটু বদলাইয়া গিয়াছে। কুন্দ করিয়াছে রাগ, আর কেশব পাইয়াছে ভয়। কুন্দ মুখে কিছু বলে নাই, রাগ দেখাইয়াছে কাজে। তার কাছে যে পরিমাণ সেবা পশুপতি না চাহিয়াই পাইত, এখন আর সেরকম পায় না। পশুপতির টিনের তোরঙ্গটি চৌকির পায়ার সঙ্গে আজও বাঁধা আছে। তাছাড়া বুড়া অসহায় মানুষকে একেবারে ত্যাগ করিবার ইচ্ছা কুন্দর ছিল না, সে সাহসও ছিল না। সাহস না থাকার কারণ এই, পশুপতিকে শ্রীমন্ত ও তার পরিবার যতই ভুলিয়া যাক, কুন্দ যে তার সেবা করে এটা তাহারা জানিত, এবং এই ব্যবস্থাই সকলে মানিয়া লইয়াছিল। রান্না করার মতো এও কুন্দর একটা কর্তব্য। তবে ইচ্ছা করিলে আইন বাঁচাইয়া রাজার আইনও ভাঙা যায়। কুন্দ তেমনিভাবে নিজেকে বাঁচাইয়া পশুপতিকে মারিতেছিল। শেষের দিকে শীত আরও তীক্ষ্ণ হইয়া উঠিয়াছে। ভোরে মৃতপ্রায় বৃদ্ধটিকে 1 মালসা আগুন দেওয়ার সময় কুন্দ করিয়া উঠিতে পারে না। কোনোদিন রোদ উঠিয়া পড়িলেও পশুপতিকে সেখানে পৌঁছাইয়া দিতে না আসে কুন্দ, না আসে কেশব। সারা রাত শীতে জমিয়া গিয়া নিজে নিজে বাহিরে যাওয়ার শক্তিও পশুপতি তখন খুঁজিয়া পায় না। কোনোদিন দেখা যায় তার ছেঁড়া চট ও ছেঁড়া কাঁথা রাত্রে কেহ তুলিয়া রাখে নাই। বাড়ির লোম ওঠা বুড়া কুকুরটা তার উপরে কুণ্ডলি পাকাইয়া শুইয়া আছে। পশুপতির ভিজানো সাগু মাঝে মাঝে শক্ত থাকিয়া যায়, তার মাছের ঝোলে মশলা বেশি হয়, তার বলক তোলা বরাদ্দ দুধটুকু অর্ধেকের বেশি সে পায় না। রাত্রে সরাসরি কুন্দ নিজের ঘরে গিয়া দরজা দেয়। পশুপতি মাঝের বেড়া ভেদ করিয়া ডাকে, ও কুন্দ, ও দিদি, শুলি নাকি? শোন দিদি একবার।
কুন্দ ছেলেকে শিখাইয়া দেয়। কেশব হাঁকিয়া বলে, মা ঘুমিয়ে পড়েছে। পশুপতি খানিক চুপ করিয়া থাকে, তারপর আবার বলে, এই তো শুলো, একবারটি ডাক না কেশব, ডাক দাদা, ডাক তোর মাকে। কুন্দ আবার ছেলেকে শিখাইয়া দেয়। কেশব বলে, মার জ্বর গো দাদামশাই, ডাকতে মানা করে শুয়েছে। পশুপতি তারপর চুপ করিয়া যায়। বড় শীতল পৃথিবী, বড় প্রাণহীন। হয়তো আজ রাত্রে সেও একেবারে শীতল হইয়া যাইবে। এমন তো কত লোকে যায়, বিছানায় শুইয়া শীতার্ত, আধো ঘুম আধো জাগরণের মধ্যে। 50 বছর বয়সের সময় পশুপতির ছেলে বর্মা পালাইয়াছে। 57 বছর বয়সের সময় মরিয়াছে তার বউ। আজ 30 বছর ধরিয়া এমনই নিঃসঙ্গ অন্ধকারে পশুপতি আরও নিঃসঙ্গ, আরও গাঢ় অন্ধকারের প্রতীক্ষা করিয়াছে। ও ঘরে ছোট ছেলেটা কাঁদিয়া উঠিলে কোনো জাগ্রতা মাতার আদরে হঠাৎ তার কান্না থামিয়া যায়। পশুপতির বুঝিতে বাকি থাকে না, কিন্তু কুন্দকে আর সে ডাকে না। বরফের মতো শীতল নির্বোধ পা দুটি হইতে দেহের দিকে জমজমাট মৃত্যুর ক্রমিক অগ্রগমনে বাধা পড়ায় কষ্টে লেপ কাঁথা সরাইয়া লাঠি খুঁজিয়া সে চৌকির নিচে নামে। উবু হইয়া বসিয়া লাঠিটা পাঠাইয়া দেয় চৌকির তলে, সেইখানে যেখানে তার টিনের তোরঙ্গটি আছে। লাঠি দিয়া নানাভাবে পরীক্ষা করিয়া তোরঙ্গটির অস্তিত্বে সে নিঃসন্দেহ হয়। তারপর প্রাণপণ চেষ্টায় আবার চৌকিতে ওঠে। তখন ঈশ্বরকে পশুপতির মনে পড়ে। পৃথিবীর আর কারো ঈশ্বরের সঙ্গে পশুপতির ঈশ্বরের মিল নাই। অনাদি অনন্ত কোনো কিছুকে মনে আনিবার চেষ্টা করিলে মাথা বোধ হয় তার ফাটিয়া যাইবে। সাধারণ মানুষ সীমাহীনকে যে অনুভূতি দিয়া যতটুকু উপলব্ধি করে, ততটুকু জোরালো অনুভূতিও পশুপতির নাই। তার ভাবিবার শক্তি ক্ষীণ, অনুভূতি দুর্বল। তার ঈশ্বর একটা নিরবচ্ছিন্ন অন্ধকারে খানিকটা আলো মাত্র, যে আলোকে একদিন সে দুচোখ দিয়া পৃথিবীকেই ঢের বেশি উজ্জ্বল, ঢের বেশি ব্যাপকভাবে দেখিতে পাইত। পশুপতির ঈশ্বর আলোর একটু স্মৃতি মাত্র, কিন্তু তাহা দিয়াই সে তার চিরন্তন ভবিষ্যতের স্বর্গ নির্মাণ করিতে পারে। স্বর্গের কামনাও তার এতখানি নিস্তেজ হইয়া আসিয়াছে। এ শীতটাও কোনো রকমে কাটিয়া যায়। বসন্তের আবির্ভাবে পশুপতির দেহে মনে জীবনের ক্ষীণতম জোয়ারটিও আসে না বটে, কিন্তু তার অবশিষ্ট ক্ষীণ জীবনটুকুর অপচয় বন্ধ হইয়া যায়। কুন্দর অবহেলা সইতে না পারিয়া তাহাকে শীতের শেষে পশুপতি কয়েকটা টাকা দিয়াছে। কেশবও গোপনে একটা টাকা আদায় করিয়া লইতে ছাড়ে নাই। কুন্দর রাগ অবশ্য এমনি কমিয়া আসিতেছিল, টাকাটা হাতে পাওয়ায় তাড়াতাড়ি কমিয়া গিয়াছে। পশুপতি ডাকিলে এখন সে মাঝে মাঝে সাড়া দেয়। পশুপতির সাগু নরম হয়, মাছের ঝোলে মশলা কম থাকে, দুধ কমে না। কেশব দাওয়ায় খুঁটি ধরিয়া পাক খায়, তাহার কাছে বসে, দুটো একটা কাজও করিয়া দেয়। শ্রীমন্তের মেয়ে মুখির বিবাহ হয় ফাল্গুন মাসের মাঝামাঝি। বিবাহের দিন বিকালবেলা কেশবকে দিয়া টিনের তোরঙ্গটির দড়ির বাঁধন খোলাইয়া সেটি পশুপতি চৌকির তলা হইতে বাহিরে আনায়। কেশবকে ঘরের বাহির করিয়া দিয়া দরজা বন্ধ করে। বেড়ার ফাঁকে চোখ রাখিয়া কেশব কিন্তু ভিতরের ব্যাপার সব দেখিতে পায়। একটা রিপু করা ফর্সা শার্ট ও একটি কুঁচানো পাতলা কাপড় বাহির করিয়া পশুপতি তোরঙ্গ বন্ধ করে এবং দরজা খোলে। কেশবকে ডাকিয়া বলে, যেমন ছিল তেমনি আবার পায়ার সাথে বাদ দিকি দাদা, বুঝি কেমন বাহাদুর। তোরঙ্গটি বাঁধিয়া চৌকির তলা হইতে বাহির হইয়া কেশব জিজ্ঞাসা করে, জামা কাপড় কি হবে দাদামশাই? পশুপতি ফোকলা হাসি হাসে, দেখিস কি হবে দেখিস। সন্ধ্যার সময় জামাকাপড় পরিয়া সে বাবু সাজে। 8 বছরের পুরানো চটি জোড়াটি কিন্তু তার চেয়েও নানা দিকে এত বেশি বাঁকিয়া দুমড়াইয়া গিয়াছে যে কোনো মতেই পায়ে দেওয়া যায় না। না যাক, এই বয়সে অত বেশি বাবু পশুপতি না সাজিলেও চলিবে। ঘরের বাহিরে গিয়া কেশবকে দিয়া দরজায় সে পিতলের তালাটি লাগায় এবং কেশবকে নির্ভর করিয়া হাজির হয় একেবারে বিবাহের আসরে। সকলের মাঝখানে বসিবার ইচ্ছা থাকিলেও সে সাহস পায় না, একদিকে বেড়া ঘেঁষিয়া বসিয়া থাকে।
বিবাহ বাড়ির আলোয় পশুপতির নিবিড় অন্ধকার রাত্রি আজ একটু আলো হইয়াছে। এতগুলি মানুষের দেহের উত্তাপ সে যেন অল্প অল্প অনুভব করিতে পারিতেছে। নিজের ইন্দ্রিয়গুলিকে আজ পশুপতির একটু সজাগ মনে হয়। জীবনের ঘোলাটে অস্পষ্ট স্মৃতিগুলিও যেন খানিকটা স্পষ্ট হইয়া উঠিয়াছে। মানুষের সঙ্গে পশুপতির আলাপ করিতে ইচ্ছা হয়। তার ডাইনে যে বৃদ্ধ ভদ্রলোকটি নিঃশব্দে শুধু তামাক টানিতেছেন, তার বুকে খোঁচা দিয়া সবিনয়ে জিজ্ঞাসা করিতে সাধ যায়, মহাশয়ের নাম? তারপর একটু হাসিয়া, আমার নাম আজ্ঞে পশুপতি ঘোষ দস্তিদার, এইখানেই স্কুলে মাস্টারি করি, ভার্নাকুলার মাস্টার আজ্ঞে আমি। মেয়ের বাপ আমার বন্ধুপুত্রও বটে, ছাত্রও বটে, বড় মানে আমাকে, বড় খাতির করে। বসিয়া বসিয়া পশুপতি ঝিমায়, তার চোখ ঢুলিয়া ঢুলিয়া আসে। একসঙ্গে অতীতে ও বর্তমানে থাকিবার সাধ্য তার নাই বলিয়া যখন সে অতীতের কথা ভাবে, তখন এই বিবাহ সভা তার কাছে মুছিয়া যায়। চারিদিকে আলো ও গণ্ডগোলে সে যখন এখানে ফিরিয়া আসে, তখন অতীতকে তার মনে থাকে না। তাই চোখে পূর্ণ দৃষ্টি, দুকানে তীক্ষ্ণ শ্রবণ শক্তি ও মুখে সুস্পষ্ট ভাষা লইয়া একদিন এমনই সভায় সে যে অভিনয় করিত, তার এতটুকু নকলও করিতে পারে না। তারপর এক সময় সে সেইখানেই ঘুমাইয়া পড়ে। কেহ অবাক হইয়া তার দিকে তাকায়, কেহ তার সম্বন্ধে প্রশ্ন করে, কেহ তাকাইয়াও দেখে না। পশুপতির ঘুমের আড়ালে শ্রীমন্তের মেয়ে মুখির বিবাহ উৎসব চলিতে থাকে।